মাই গড, ও মাই গড, অ্যাপেল আলা বন্ধু, ও মাই গড, আয়নার সামনে অ্যাপেল, ও মাই গড, ও মাই গড, এটা তুল 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 তুল। আমরা এখন বসে গেছি দোলনার ভিতরে। গাইস, তো আমাদের সব কিছু এখানে চলে আসে। এখানে আছে আমাদের ফ্রাইড মোমো, এখানে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে আছে আমাদের চিকেন উইংস, আর এখানে আছে সস। এখন আমরা খাবারটাকে সুন্দর করে এনজয় করি। কি বলো বন্ধু? ও কি আমি খাইছি, আমাকে ব্লাস করেছে। আমি যখন এই খাবারটা প্রথমবার খেয়েছিলাম আমার মুখের ভিতরে ব্লাস্ট করেছিল। আমি মনে হচ্ছে বারবার খাই খাবারটা। আর এখন বৌদিগত গাইস প্রতি চাবলে চাবলে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো গাইস এখন বাজে কয়টা বাজে দেখাচ্ছি, প্রায় 2:30টার মতো বাজে, মানে দুপুরবেলা আমি ভিডিওটা স্টার্ট করতেছি। আর আমি এখন যাচ্ছি মূলত মামার বাড়িতে। ঠিক আছে, কি কারণে যাচ্ছি আপনাদের প্রশ্ন থাকতেই পারে, কিন্তু আমার কোনো কারণ লাগে না, আমি হুটপাট চলে যাই। অলরেডি মনে করেন মামার বাড়ি কেউ জানেও না যে আমি আসতেছি তা। আর আমি এখানে আমাদের ব্যাগপাতি সব কিছু গুছাই নিছি। এর ভেতরে আছে হচ্ছে আপনার ওই যে কি বলে, একটা শার্ট, একটা প্যান্ট, আর হচ্ছে চার্জার, আর ব্রাশ, হ্যান ত্যান যে যে জিনিসগুলো লাগে আর কি, সবগুলো আমি ব্যাগের ভেতরে নিয়ে নিছি। আর আমরা এখন হচ্ছে বের হয়ে যাবো, চলে যাচ্ছি মামার বাড়ি যাচ্ছি। কালকের দিকে আসবান? কালকে আসবে? হ্যাঁ তাহলে আচ্ছা। মামার বাড়ি যাওয়ার পথে আমরা দাঁড়ালাম মূলত আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করার জন্য। যেহেতু আমার মামা মামি বা দিদা দাদু কেউই জানে না যে আমি যাচ্ছি, তো সুতরাং দাদু দিদারে একটা সুন্দর মতো সারপ্রাইজ দেবো। সো আমরা এখন দাঁড়াই আছি মূলত, মানে এইখান থেকে মানে হেঁটে যাতে আর 5 থেকে 7 মিনিট মতো লাগবে। তো সামনের ভিউটা দেখেন, শুধু ধান ক্ষেত দেখেন, এত সুন্দর লাগতেছে এখানে দাঁড়াই। পড়ন্ত বিকেলে সূর্য এখনো ডুবিনি অবশ্য। আর তাছাড়াও আমাদের আজকে একটা প্ল্যান আছে যে আমরা শুটে যাব। ঠিক আছে, বেশ কিছু ফটোশ্যুট করবো, যে কারণে জয় এখানে মনে করেন তার ক্যামেরা সেট আপ নিয়ে চলে আইছে। ঠিক আছে, তো চলেন আর এখন আপাতত আমরা মানে মামার বাড়ির দিকে যাই। গাইস, তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি। ও দিদা, কোন দিক? হ্যাঁ কেন? ঠিক আছে, কোন দিক গেছ? কি করতি? কি করছি? জামাইয়ের বাড়ি। জামাইয়ের বাড়ি গেছে? এদিক সারপ্রাইজ দিতে এসে পোপাট এই আমাদের সাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি মনে করলাম দিদার বলি আসিনি, একটু দেখবে হুটপাট। কই দেখাও, আমাদের দেখাও। তোমার কি দেখাবো? লোক গেছে হিজল ডাঙায়। সারপ্রাইজ কি দেখাবি তা? ও সারপ্রাইজ তো আমি নিজেই। আর এখানে দিদা যাচ্ছে জল আনার জন্য। জল আনতে যাচ্ছ? যাও তাহলে, আর কি বলবো, আসবেন কখন? বিকালবেলা? তো বিকাল তো হয়ে গে। ঘুম থেকে উঠছো? দিদা কোন দিক? হিজলডাঙ্গায়? আচ্ছা, তো দাদু আর দিদা বাড়িতে নেই, ওরা না গেছে হচ্ছে হিজলডাঙ্গাতে। তো ততক্ষণের জন্য আমরা সাতক্ষীরা থেকে আমাদের যে কাজকামগুলো আসে ওইগুলো সব কিছু মিটাই আসি। ভালো আছো মামা? ভালো আছো? সো গাইস বলো। সো গাইস না, আমার বন্ধু এখন মানে ক্যামেরা দেখলি চুপ হয়ে যায়। ঠিক আছে, কথা বলতে পারে না ঠিকঠাক মতো। বন্ধু ভালো আছো? আলহামদুলিল্লাহ, রোজা রমজান মাস এসব বলতে হয় একটু। ভালো আছো বন্ধু? শরীর স্বাস্থ্য দেখতে ব্রয়লার মুরগির মতো পাইতে দিস তো। আমি বলি মানুষের বিয়ে করলে শরীর স্বাস্থ্য বিয়ে করি নাই? হবে। ট্রিট কই ভাই? বন্ধু বলো তো আমাদের প্ল্যান কি? আমরা এই মসজিদে এখন ইফতারি করব। আচ্ছা, এই মসজিদে এখানে তুমিও যাও। গাইস, তো আমরা এখন আসলাম হচ্ছে আপনার ওই গভর্নমেন্ট কলেজ মাঠে। আর আমরা এখন এখানে মসজিদের সামনে বসে আছি। ইফতারি করব, খাওয়া দাওয়া করব, তারপরে ভেবে দেখবো। আচ্ছা, 1 মাস কি ছুটি কলেজ বন্ধ? হ্যাঁ, 45 দিন। ও আর কলেজ খুলতে হবে না, বন্ধ রাখবো সব সময়, ও আর খুলতে হবে না। তো বলো কি বলবো? ইফতারি টিফতারি করি, তারপর কোন জায়গায় যাওয়া? যদি খিদি লাগে তাহলে গেলাম হচ্ছে পানচিতে গেলাম, কিংবা গেলাম যাওয়ান। যাই হোক, আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি যে আমরা কোন জায়গায় যাবো।
আমাদের কোনো সিদ্ধান্ত থাকে না। আমাদের কোনো সিদ্ধান্তই থাকে না। আমি যে বলেছিলাম যে বন্ধু কোন জায়গায় বাড়ি, তার নিচে আয়। নিচে লাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়ে কোন জায়গায় যাবো। ইফতারি করে এসো, হ্যাঁ ঠিক আছে, আমি বাইরে দাঁড়াচ্ছি। ওকে সো ওরা এখন আপাতত গেছে ইফতারি করার জন্য, ইফতারি করে আসুক, দেন পরে আমরা সিদ্ধান্ত নিয়ে বেরোচ্ছি যে আমরা কোন দিকে যাবো। এখন আসলাম হচ্ছে রনিকের রুমে, আর আইসি মূলত আমি আর হাসিব দুইজন মিলে, আর ওরা ওইটি আর রাকিব দুইজন আসতেছে, রনিক আর রাকিব দুইজন আসতেছে। তো আমরা মানে হাসিব আর আমি দুইজন মিলে সিদ্ধান্ত নিছি যে আমরা যাবো কোন জায়গায় বন্ধু, মোমো খেতে। মোমোটোমোতে মানে দোকানের নাম, দোকানের নামই হচ্ছে মোমোটোমো। তো আমরা ওইখানে যাবো হচ্ছে মোমো খেতে এখন। আর বাদ বাকি কি কি খাই সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন, ঠিক আছে। মানে আমরা শিওর না ভাই আমরা কোন জায়গায় যাবো, আমরা নিজেরাও জানি না। রনিকো এখানে চলে আসছে, বলো বন্ধু কোথায় যাবা? গানটা বন্ধ করো। এসে দেখলাম বন্ধু, যাবো এখন হচ্ছে কোথায়? চলো পানসি। চলো। আর আমরা 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 যেখানে যাচ্ছিলাম ওর নাম কি? সে কনে ও দক্ষিণা দক্ষিণাই কাশাত রানু মন্ডল। ও মাই গড বন্ধু, শোন মুখ খসকে বেরিয়ে গেল, ক্যামেরা বন্ধ হয়ে গিয়ে বলো, আর আমার ব্লগ বলো ডিলেট হবে না বলো। চলো চলো গাইস, তো আমরা এখানে সবাই বেরিয়ে গেছি, আর আমি আর হাসিব যাচ্ছি মূলত বাইক নিয়ে, ঠিক আছে। আর রনিক আর রাকিব যাচ্ছে ভ্যানে করে, ও রকিব সরি। সো আমি আর হাসিব যাচ্ছি আমাদের বাইকটা নিয়ে। গাইস তো আমরা এখন আসলাম শর্মা প্লেসে, আর মানে হাসিব আর আমি মূলত প্রথমে পৌঁছে গেছি, তার কারণ হচ্ছে যে আমরা আইছি বাইকে, আর রনিক আর রাকিব আসবে হচ্ছে আপনার ইয়েতে ভ্যানে করে আসবে, ওরা আসবে ভ্যানে করে। তো চলেন এখন আপাতত ভেতরের দিকে যাই। আসো আসো। হ্যালো গাইস। হ্যালো গাইস, মেনু কার্ড এলো, কি অর্ডার দিবা দাও। হ্যাঁ নতুন নতুন কি অর্ডার দিবা? এই সমস্যা নেই, তুই কি অর্ডার দিবি তাই কহ। তোরা কি বল? আমরা তো এতক্ষণ ধরে বসে বসে ভাবলাম যে আমরা দেবো একটা ফ্রেঞ্চ ফ্রাই, আর তোর এই যে কি ফ্রাই মোমো, আর আরেকটা কি দিলাম, চিকেন ললিপপ। চিকেন ললিপপ। ললিপপ হ্যাঁ আচ্ছা তাই ভাই ডাক। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বন্ধু আগে ভেবি নে। তো ব্যস্ত কেন? হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই দেবো একটা, হ্যাঁ আর ফ্রাই মোমো দেবো একটা, আচ্ছা আর কি দেবো? চিকেন ললিপপ দেবো। হ্যাঁ চিকেন এরা মনোযোগ দিয়ে বই পড়লি তাই স্ক্রিপ্ট প্লাস হয়ে যেত বন্ধু। দে 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 গাইস, তো আমাদের এখানে ফটোশুট সেকশন চলছে, আমাদের রাকিব ভাই ক্যামেরাম্যান। হ্যাঁ বন্ধু, হ্যাঁ 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 পোজ দাও সুন্দর করে। আমার দুই বন্ধুর পোজ থেকে মনে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি উঠে দিয়েছে এই জায়গায়। এই ছবি কোয়ালিটি কোন দেখ তুই। তো আমাদের এখানে ফ্রেঞ্চ ফ্রাই চলে আসছে, আর আমার বন্ধু ইফতারি করে এসে আর তস হচ্ছে না বন্ধু। খাও খাও। সো গাইস, সো গাইস আমাদের নতুন ব্লগার। সো গাইস, হ্যাঁ হ্যালো গাইস। হ্যালো গাইস। বন্ধু তুই যেন ভুলিও ঠিক না দিস না, চিড়ে পড়বি বলে জায়গায়। ক্যামেরাম্যান আজকে মরি। আমরা এখানে ফ্রি মাইন্ডে বিস্তারিত ভিডিও বানাতে পারতেছি, তার কারণ এখানে দেখেন কেউই নেই, শুধুমাত্র আমরাই। হ্যাঁ হ্যাঁ দোলনা ছোট বোঝা যাবে না, তুই তোল। এখান থেকে ভিউটা দেখেন, পুরো মাকা চাকা ভিউ আসছিস, কি বলো বন্ধু? হ্যাঁ আচ্ছা আমরা একটা ছবি উঠাই নেই। মাই গড, ও মাই গড, অ্যাপেল আলা বন্ধু, ও মাই গড, আয়নার সামনে অ্যাপেল, ও মাই গড, ও মাই গড, এটা তোল 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 মামা, তোল। আমরা এখন বসে গেছি দোলনার ভিতরে। বললি তো আমার সবাক করে দেই। দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি। তে বাড়ি খেলি রে বালিশ নিতে হাতে। এই শর্ট ব্যাকগ্রাউন্ডে রাগের ছবি তুলতে এবার। ও মাই গড, এখানকার ভাইকটাও মনে করতেছে আমাদের বেরি করতে পারলে আমরা না বুঝতে পারা করতেছি এ জায়গায় এসে। আমার এটা কি রেস্টুরেন্ট?
রেস্টুরেন্ট ইয়া কি আমরা তো দূরবীনটা দেখি কেমন আছে রেস্টুরেন্ট না খেলা প্লে গ্রাউন্ড হয় হয় কি করতে এখন যদি রমজান মাস না হ্যাঁ কাপড় কাপল এটা কাপলদের জন্য বেস্ট ঠিক আছে এদের কিন্তু দুটো একসাথে ধরে ধরে এরকম করে গাইস তো আমাদের সব কিছু এখানে চলে আসে এখানে আছে আমাদের ফ্রাইড মোমো এখানে ফ্রেঞ্চ ফ্রাই এখানে আছে আমাদের চিকেন উইংস আর এখানে আছে সস এখন আমরা খাবারটাকে সুন্দর করে এনজয় করি কি বলো বন্ধু ও কি ও কি স্টার্ট করে দাও আলু ভাজি আলু ভাজা ফ্রেন্ডস আলু ভাজা না ফ্রেঞ্চ ফ্রাই ওকে 2 দিনের শহরে এসে ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজিকে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই তুই যদি বাড়ি করিস বাড়িতে যেমন খাস আলু ভাজি বলতে নিয়ে যদি এখানে 100 টাকা হ্যাঁ 100 টাকা আলু ভাজা ভাই আলু কত করে কেজি বলতেন 20 টাকা 22 টাকা কেজি এতে 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 হাইস্টলি কয়টা আলু আছে এতে বল এতে দুইটা আলু 100 টাকা দিস ইজ বিজনেস ব্রো আমি ভাবছি রেস্টুরেন্ট নিতে হবে কাপড়দের জন্য আমরা যাওয়া রাখবো হুম ব্যবসা লাভ রাইট হুম দেখো ট্রাই করো হ্যাঁ গাইস তো আমরা এবার ট্রাই করতেছি চিকেন উইংস হ্যাঁ ললিপপ ললিপপ নেই চিকেন উইংস চিকেন উইংস চিকেন উইংস পাক না চিকেন ললিপপ দিচ্ছি না আমরা এটা উইং দিয়ে বোঝাইছি ভুলে আমরা ভুল ওটাতে দিয়েছি এই নিস নে ও ইয়া এটা তুমি খাইছি আমাকে গ্লাস করেছে আমি যখন এই খাবারটা প্রথমবার খেয়েছিলাম আমার মুখের ভিতরে ব্লাস করেছিল আমি মনে হচ্ছে বারবার খাই খাবারটা আর বৌদিগত গাইস প্রতি চাবলে চাবলে মজা প্রতীক চামড়ে চামড়ে এর ভিতরে যাবে আর ফি ও বাহ আর বন্ধু মিস করছে বন্ধু ট্রাই চুমুকে চুমুকে কথা গাইস তো আমরা খেয়ে নিই তারপরে কথা বলছি তো আমরা এবার ট্রাই করব মোমো এটা হচ্ছে ফ্রাইড মোমো ঠিক আছে ও মাই গড মিওনিজ হেভি বড় ভাই এর ভিতরে ধন্যবাদ দে। ধন্যবাদ আছে চিকেন আছে তুমি বললাম ভাই ধন্যবাদ দিও না ধন্যবাদ দেখা নাই বন্ধু ধন্যবাদ খায় না শুধুমাত্র তাহলে আমি আর হিমেল ধনী পাতা খাই বাঘ কখনো ঘাস খায় না বাঘ সবসময় মাংস খায় ডাল ওটা শিখে রেখেছি ভাই ট্রাই করো কেমন লাগছে বন্ধু হুম কিরম দেখতে বন্ধু কেমন লাগছে ভালো লাগছে কেমন আমাদের উচিত ছিল আগে এটা খাওয়া তারপরে চিকেন উইংস তারপর ফ্রেঞ্চ ফ্রাই কেমন লাগছে তোমার ধন্যবাদ তোর সঙ্গে ভালো ছিল ভালো লাগতেছে না আমরা এখানে অর্ডার দিয়েছিলাম তবে আমাদের একটা মোমো একটু বেশি হয়ে গেছে তাই এটা কেটে নেবে বন্ধু আচ্ছা দেখ আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি হ্যাঁ এইভাবে রাখতে হবে হ্যাঁ এভাবে মোমো টোমো কি অবস্থা গাইস তো খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম আর আমরা এখন যাবো এখান থেকে শুধু আমার মামার বাড়িতে বন্ধু টাটা বাই বাই টাটা থাকো আবার দেখা হবে ঠিক আছে টাটা চা খেয়ে যাও টাটা ওরে চা Okay. খেয়ে যাও কি কি চা খেয়ে যাও চা খাওয়াবো আবার চলো চা খেয়ে আসি। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এখানে দিদাও চলে আসছে মানে মূলত আমরা আছি রান্না করে দিদা এখানে রান্না করতে ব্যস্ত এখন কি রান্না করতে চাও আলু ভাজি ডিম বাহ আর ডাল কার জন্যে
এই আমার দাদা এসে তাই কিন্তু আমি তো খেয়েছি সাতক্ষীরাতে। তাই হাই। ট্যাংরা মাছ আর আলু ঝোল। তা আমি খেয়ে আসি না সাতক্ষীরাতে। তাহলে তোর মা ফোন করে দিল কি যে ওরা যাচ্ছে, আপনার ছেলে আছে নাই? ও সাতক্ষীরায় লাওয়াই দিয়েছি ওর। ও ভগবান, তাহলে কি হইলো? আমি তাই জন্য তো রান্না করতে আসি। আরে তুমি খেয়ে দিয়েছাও হিজল লাগাতে? দুপুরে খাইলাম না। দুপুরে নেমন্তন্ন ছিল, মাসি কল দিল আমার যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমি তাহলে? যাইনি অবশ্য। আমি তোর আইসি মামা সেটা আমার বাড়ি খাইলে চলে। একটু খেয়ে দেবে রানি, কেতে তোর জন্য। না খাবো না আমি খেয়ে দিয়ে আইছি। একটা ইনসেন্স জিনিস দেখাই আপনাদেরকে। 3:10 মানে প্রতিদিনই খেতে মনে করেন 3টা বেজে যাবে মাস্ট। দুপুরের খাবার আছে এখানে বিট কপি আর মাছের তরকারি। গাইস তো এখন বাজে প্রায় বিকাল 5:10 এর মতো, আর সৌরভ গিয়েছিল প্রাইভেট পড়ি চলে আইছে, আর এখন আমরা যাচ্ছি মূলত ববিদের বাড়িতে। কোনো কাজ কাম পাচ্ছি না। হ্যাঁ? তুমি দেখবা কোন জায়গায় বলো তো, ওই জায়গায় দেখবা এর পরে। না না তো কালকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।